কল্পনা করো এমন একটা পৃথিবী যেখানে এক গ্লাস পানির জন্য মানুষ খুন করতে রাজি আছে, যেখানে পানি হয়ে গেছে সোনার চেয়েও দামি সম্পদ। আর এই পানির জন্যই একটা পরিবার ধ্বংস হয়ে যাবে, একজন বাবা মারা যাবে আর তার ছেলে হয়ে উঠবে এমন এক প্রতিশোধকারী যাকে দেখে শয়তানও ভয় পাবে। আজকের গল্পটা এমনই এক ভয়ঙ্কর সত্যি কথা, যেটা দেখলে তোমার বুকের ভেতরটা ভেঙে যাবে। মুভির শুরুতে পৃথিবীতে পানির ভয়াবহ সংকট নেমে এসেছে। এক সময়ের সবুজ শ্যামল অঞ্চলগুলো এখন পরিণত হয়েছে ধুধু মরুভূমিতে। অর্ধেকের বেশি মানুষ মরে গেছে শুধুমাত্র পানি শূন্যতায়। যারা বেঁচে আছে তারা ছুটছে পৃথিবীর সেই কোণগুলোর দিকে যেখানে এখনও সামান্য পানির অস্তিত্ব আছে। কিন্তু পৃথিবী তো আর বদলায়নি। ধনীরা এখানেও ভালোই আছে। বড় বড় প্রাইভেট কোম্পানিগুলো মাটির গভীর থেকে পানি তুলে সেটা সাপ্লাই দিচ্ছে শহরের ধনীদের কাছে, আর গরিব মানুষগুলো গ্রামে পড়ে আছে তৃষ্ণায় বুক ফাটিয়ে। এরকমই একটি গরিব পরিবার হোমস পরিবার। বাবা নেস্ট, মা ক্যাথরিন, বড় মেয়ে ম্যারি আর ছোট ছেলে জেরোম অনেক কষ্টে টিকে আছে এই নিষ্ঠুর পৃথিবীতে। নেস্টের কাছে একটা বড় জমি আছে, যেটায় একসময় তার বাবা চাষ করত, কিন্তু পানি নেই তাই জমিটা পড়েই আছে। নেস্ট সরকারের দরজায় দরজায় গেছে, বলেছে আমার জমি এখনও উর্বর, পানি দিলে ফসল ফলবে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। তাই নেস্ট নিজেই শুরু করে জমি খোঁড়া, এই আশায় যে মাটির নিচে কোথাও না কোথাও পানি পাওয়া যাবে আর সেই পানি দিয়ে ফসল ফলিয়ে পরিবারকে বাঁচানো যাবে। কিন্তু এখানেই ঘটে প্রথম বিপদ। একদিন দুজন চোর আসে নেস্টের জমিতে লক্ষ্য তার মেশিন চুরি করা। নেস্ট খবর পেয়ে বন্দুক হাতে ছুটে যায়। চোররা বাহানা ধরে বলে, ভাই অনেক দূর থেকে এসেছি, একটু পানি দিলে বাঁচতাম। কিন্তু কথা বলতে বলতেই একজন বন্দুক বের করে। তবে নেস্ট এই ধরনের পরিস্থিতিতে অভ্যস্ত। সে আগেই ট্রিগার টানে, চোর মাটিতে পড়ে যায়। মেশিন দেখতে গিয়ে নেস্ট আরেকটা বিপদের খবর পায়, যে অল্প পানি বের হচ্ছিল সেটাও শেষ, এখন নতুন জায়গায় গর্ত করতে হবে। এরপর নেস্ট আর জেরোম যায় ওয়াটারম্যানদের কাছে। ওয়াটারম্যান মানে প্রাইভেট কোম্পানির হয়ে কাজ করা একদল লোক, যারা বড় মেশিনে পানি তুলে শহরে পাঠায়। নেস্ট এদের কাছে মদ আর পানি ডেলিভারি করে গাদার পিঠে করে এনে দেয়। এখানে ম্যাক্স নামের একজনের সাথে নেস্টের মোটামুটি ভালো সম্পর্ক। নেস্ট তাকে বলে, ভাই